الصلاة خير من النوم. الصلاة خير من النوم. এতগুলো একসঙ্গে দেওয়া যাবে না। ঘুম না আসলে খাবেন তো মাত্র দুটো। এই 10টা দিলাম, শেষ হলে পরে আবার আসবেন। আচ্ছা, আপনাদের তো অনেক খালি শিশির বোতল থাকে, আমাকে একটা শিশি দিতে পারেন? আচ্ছা, দেখছি। মোট 83টা, 5টা 10টা করে জোগাড় করতে অনেক দিন লেগে গেল। কেউই একসাথে বেশি বিক্রিই করতে চায় না।
পৃথিবীর কটা মানুষ আগে থেকে জানতে পারে তার জীবনের শেষ দিনটি কবে? খুব সাবধানে চিন্তা ভাবনা করে হয়তো গুটি কয়েক মানুষ। কি আশ্চর্য! কেন এমন সব কিছু হয় যা আমি জানতে পারি না? যে পাটা নেই সেটা চুলকায় কেমন করে? ভাই, এর ভিতর থেকে সমুদ্রের শব্দ আসে কিভাবে? আর দেন তো, এটা যদি জানতাম 20 টাকার জিনিস কি 20,000 টাকা বেচতাম না। দোস্ত, তুই তো দেখিস নেই কি অসাধারণ ছবি, রোমান হলিডে। মিস করলি দোস্ত, মিস করলি। আসলে অসাধারণ ছবি, পারলে আজকে দেখে নে। দেখি, কিন্তু দোস্ত গল্পটা বল না আমারে। আরে না না দোস্ত, গল্প করা যাইব না, তুই আগে গিয়ে দেখ তারপরে বোঝ। এইসব গল্প বলা যায় না, বুঝছস? দেখলেই বুঝবি। কত কিছুই আর এ জীবনে হলো না, জানা হলো না, দেখা হলো না, পড়াও হলো না। না, পড়েছি অসাধারণ সুন্দর একটা বই, এরিক মারিয়া রেমার্কের 3 কমরেড, কিন্তু বাংলায় অনুবাদ না থাকায় আরগুলো পড়া হলো না। ইস, ভালো করে ইংরেজিটা যদি শিখে নিতে পারতাম। আর কি কি হলো না এই জীবনে। ও তাই তো, ওই যে কদম ফুলের মতো দেখতে, হ্যাঁ ওর নাম রসকদম। এই জীবনে রসকদমের মিষ্টি আর খাওয়া হলো না। গুনতে গেলে তো তখন খুব মনে হচ্ছিল ওকে আরো কাছে টেনে নেই, আরো আদরে। ওহ, শিরিন কোথায় এখনো? আচ্ছা, আমি কি ওকে পাইনি বলে আজ এমন একটা সিদ্ধান্ত নিতে চলেছি? সে ঠিক, কষ্ট হয় ওর জন্য খুব। বুকের ভেতর ভীষণ ফাঁকা লাগে, খাঁ খাঁ করে। তাই বলে ওর জন্য জীবনটাকে, না না, সে অবশ্যই না। শিরিনের জন্য না। পা হারানোর পরে শিরিন আমার পাঁজরটাকে ভেঙে দিয়ে গেছে সত্যি, কিন্তু জীবনটাকে তো শেষ করে দেয়নি। তবে হ্যাঁ, শিরিন যদি থাকতো তাহলে হয়তো এগুলো কেনার দরকারই হতো না।
একজন ভদ্রলোকের হাত খুব পাকা। কি সুন্দর করে পাটা কেটেছে। কমলাকান্তি। ও এই গ্রামে তো কেউ নেই, কই নেই তারে? গ্রামে নিয়ে কি করবি তারে? যদি কোনো ডাক্তার। আরে এই গ্রাম কিচ্ছু নাই, ডাক্তার কিচ্ছু নাই, ওরে হাসপাতালে নিতে হবে। হাসপাতাল তো অনেক দূর। দূর হলে কি হবে? তাই বলে এরকম চোখের সামনে? শোন, কমান্ডারের সাথে আমার কথা হয়েছে, কাশ্মীরের মুক্তিযুদ্ধ হাসপাতাল রেখা আমরা আবার এখানে ফিরবো। আচ্ছা ওটা ওরা ওরা বন্ধুগুলি লাও। আমি আমার সেই সহযোদ্ধাদের কাছ থেকে আজও ঋণমুক্ত হতে পারিনি। নদীতে গানবোট, পাক আর্মি আর পাহারায় থাকা রাজাকারদের চোখ ফাঁকি দিয়ে 2 দিন, ও কি কষ্ট করে যে ওরা আমাকে হাসপাতালে সেদিন পৌঁছে দিয়েছিল। না, পা কেটে ফেলতেই হবে। কেটে ফেলতেই হবে? এছাড়া আর কোনো উপায় নেই। গ্যাংগ্রিন হয়ে গেছে, আর যেভাবে রক্তক্ষরণ হচ্ছে তাতে। পাটা না কেটে যদি। দেখুন, পাটা না কাটলে ওকে এখন কোনোভাবেই বাঁচানো যাবে না। প্লিজ আপনার একটু বোঝার চেষ্টা করুন। তাহলে ডাক্তার সাহেব, ও তো একজন ভালো মুক্তিযোদ্ধা, যদি পাটা না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমিও সেটা জানি, আমিও তাই চাই। একজন যোদ্ধা হিসেবে দুপার উপর দাঁড়িয়ে ও দেশের জন্য আমৃত্যু লড়াই করে যান। আমিও তাই চাই। দেশ মানে তো ভাবনা কেন, আমরা তোমার শান্তি প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে জানি। আমার ভয় নেই, কোনো কষ্ট নেই মা। তুচ্ছ একটা পায়ের জন্য দুঃখ করব? দেশের স্বাধীনতার জন্য কত মানুষ, কত যোদ্ধা প্রাণ দিয়ে দিতে পারছে, আর সামান্য একটা পা দিতে পারবো না আমি? জীবনটা কত বড়, আর দেশ।
আমি যেমন দেশকে ভালোবাসি, আমার জন্য শিরিনেরও তেমন ভালোবাসা ছিল। ৭১-এর এপ্রিলে যেদিন পালিয়ে যাব বলে ঠিক করেছিলাম, তার আগে লুকিয়ে ওর সাথে দেখা করতে গিয়ে বলেছিলাম যাচ্ছি। কবে ফিরবে তুমি? তা আমি কি করে বলি বলো? তবুও পাগলি, এ তো আমার কোনো জানাশোনা জায়গা না যে তোমাকে বলবো। তবে যুদ্ধ শেষ হলে নিশ্চয়ই ফিরে আসবো। তার মানে তুমি কি যুদ্ধ করতে চাচ্ছ? সেও তো আমি তোমাকে বলতে পারছি না। আপাতত বর্ডার পার হয়ে ওপারে যাব, তারপর দেখি মুক্তিবাহিনীতে ঢুকতে পারি কিনা। তোমার যদি কিছু হয়ে যায় আমি কিন্তু বাঁচবো না, সত্যি আমি বাঁচবো না। ওর গালে কি একটু আদর করে দেবো? খুব ইচ্ছে হচ্ছে ওকে জড়িয়ে ধরে আদর করে, কিন্তু সেদিন যদি পারতাম তাহলে তো আমার লিস্ট থেকে না পাওয়া একটা জিনিস কমে যেত। এক জনমে তো কেউ সব পায় না। যুদ্ধ শেষে জানুয়ারিতে বাড়ি ফিরে শিরিনকে খবর পাঠিয়েছিলাম দেখা করতে। এসেছিল। কতদিন পর আবার দেখা হয় আমাদের। কিন্তু কি ব্যাপার, অবেলায় শুয়ে বীর মুক্তিযোদ্ধা? আমি হারিয়ে ফেললাম শিরিনকে। আমি যেন আর আমি নই, যেন একটা বিকৃত প্রাণী। ভূমি মানুষ কি এতই কুষ্টি যে শৈশবের ভালোবাসা এক নিমিষে ধুলায় উড়িয়ে দেয়? আরো একবার শিরিন এসেছিল, শেষ আশা। তুমি আমার উপরে রাগ করো না প্লিজ। না, রাগ কেন করব? অন্য কারো কাছ থেকে শুনলে তোমার আরো খারাপ লাগবে, তাই আমি নিজেই এসেছি। কি বলো? তুমি তো জানোই আমি খুব সাধারণ একটা মেয়ে। তোমার মতো সাহস আমার নেই।
আমি আবারও তোমাকে বলছি, আমার উপর রাগ করো না প্লিজ। ছেলে কি করে? ডাক্তার। ও, আমাকে নিয়ে চলে যাবে। কোথায়? জার্মানি। কবে? সামনের মাসে। জার্মানি খুব সুন্দর দেশ, তোমার খুব ভালো লাগবে। দেখো, এরিক মারিয়া রোমার্কের দেশ, আমার ফেভারিট লেখকদের একজন। শিরিন, আমাকে ছেড়ে যেও না প্লিজ, প্লিজ শিরিন, আমাকে ছেড়ে যেও না, আমাকে ছেড়ে যেও না শিরিন, আমাকে ছেড়ে যেও না প্লিজ, আমাকে ছেড়ে যেও না। ভালোই হলো, আমাদের দুজনের মধ্যে একজন অন্তত সুখী হোক। কি বলো? কোথায় আছে এখন শিরিন? এরিক মারিয়া রোমার্কের দেশে এক সুদর্শন যুবকের হাত ধরে কি উইন্ডো শপিং এ বেরিয়েছে? আমি কি ওর কারণেই মরতে চাইছি? না, তা তো না। শিরিন চলে যাবার পর থেকেই কেমন জানি আমার সবকিছু আরো বেশি ওলটপালট হয়ে গেল। তবে ওর জন্য আমি মরতে চাই না। পা একটা নেই তার জন্যও না, সে তো আমার গর্ব। সুমন, জাহিদ, বদি, রুমি, মানিক, জুয়েলরা তো মরেই গেল, আমার তো কেবল একটা পা। তাহলে কেন কেন আমি তবে চাইছি? এটা কি দিলেন ভাই? হ্যাঁ বেটা, কি দিলাম মানে? টাকা দিলাম, টাকা। তিন বছর এটা কি দিলাম টাকা? কয় টাকা ভাড়া? কয় টাকা ভাড়া বলতে চিনতে খান? গইনা দেখছো? টাকা দিতে পারবে, গইনা না হয়ে যায় কয় টাকা দিচ্ছি? ভাড়া শিখেছে পারে না? ওই বলতে কেন কয় টাকা ভাড়া? কয় টাকা ভাড়া? ধর কম কিছু না, বেশি কথা একটা থাপ্পড় দিব না। এখন ভাই রাখেন মানে গাড়ি এই বেটা, তুই আমার লগে কথা কর। ঢাকা শহর শোনা যায়, একদম ঢাকা শহর কিন্তু বাড়ি একদম বাড়ি কিন্তু বরিশাল, একদম বরিশাল বানাই দেবো। তখন আর বেশি কথা বলতে একদম সুতা দেব, একদম আমার সেটা ভাড়া কথা। ভাবতে পারেন বারেক ভাই,
রাজাকার শান্তি কমিটির চেয়ারম্যান, যে কিনা পাকিস্তানি মিলিটারিদের সাথে ঘুরে ঘুরে মুক্তিযোদ্ধাদের বাড়িতে আগুন দেয়, তাদের পরিবারকে হেনস্থা করে, প্রকাশ্যে আজ তারা ঘুরে বেড়াচ্ছে, গাড়ি হাঁকাচ্ছে। আমাদের কি কিচ্ছু করার নেই? শান্ত হও, শান্ত হও। শোনো কাশেম, তুমি আমার কথা শোনো। আর কি শুনবো বারেক ভাই, কি শুনবো বলেন? শুনতে শুনতে কান পচে গেছে। যা দেখছি, যা শুনছি, তার বাইরে কি কিছু শোনার আছে? আহা শোনো, শান্ত হও। দেখো, যুদ্ধ শেষ, এখন দেশ গড়ার সময়। রাগ পুষে রেখে লাভ আছে বলো? বঙ্গবন্ধু এইসব কথা অনেক শুনেছি। মুক্তিযুদ্ধের বিরুদ্ধে হেন অপকর্ম নেই যে লোকটা করেনি। তারপরও সে দুপায়ের উপর নিশ্চিন্তে নিরুদ্বিগ্ন হেঁটে চলে ফিরে বেড়াচ্ছে। আর আমি নিজের কাছে এখন নিজেকে ভীষণ ঘেন্না হচ্ছে। বেঁচে থেকে এই দেখার চেয়ে বরং সিদ্ধান্তটা নেওয়ার পর আমার আর কোনো কষ্ট নেই, যন্ত্রণা নেই। আর মাত্র কয়েকটা ঘন্টা। কি আশ্চর্য, শিক্ষা দীক্ষা নেই, একজন মুদি দোকানি, এমন একটা মানুষ আমার সবচাইতে প্রিয় বন্ধু। যুদ্ধের মাঠে মৃত্যুর কাছাকাছি যখন আমি আর জয়নাল, তখনই সব বাহ্যিক খোলস ঝেড়ে আমরা হয়ে উঠি একে অপরের ঘনিষ্ঠ বন্ধু। আমার শেষ কথাগুলো চিঠিতে লিখে ওকেই জানিয়ে যেতে হবে। ওর পড়তে যাতে কষ্ট না হয় তেমন করেই গুছিয়ে গোটা গোটা অক্ষরে লিখতে হবে। আমি ডিম খাবো না, আমি দুধ খাবো না, আমি মাখন খাবো, আমি পাউরুটি খাবো, আমি দুধ খাবো না। প্রিয় জয়নাল, তোমাকে যখন চিঠিটা লিখছি তখন আমি জানি আর কয়েক ঘন্টা পর আমি মারা যাব। যখন তুমি চিঠিটা পড়বে তখন আমি আর বেঁচে নেই। আমার মৃতদেহটা তুমি আজিমপুরে কবর দিও। অনেক ভেবে এই সিদ্ধান্ত নিয়েছি আমি। মুক্তিযুদ্ধে পা হারিয়ে ভেবেছিলাম দেশের জন্যে এ তো খুব সামান্য ত্যাগ, তাও যে করতে পেরেছি সেজন্যে মনের ভেতর গর্ব হতো, দুঃখ হয়নি কখনো। স্বাধীন দেশ দেখব তাই বুঝি বেঁচে গেছি ভেবেছিলাম। বুঝিনি শরীরের একটা অঙ্গ হারানোর চেয়েও বড় কষ্ট যে বিশ্বাস হারানো। সেই কষ্ট পাবার জন্য বেঁচে থাকবো স্বাধীন বাংলাদেশে, রাজাকারদের দাপট দেখব বলে বেঁচে থাকব। তাই আমি এই সিদ্ধান্ত নিয়েছি এবং তোমাকেই সবচাইতে বড় বন্ধু জেনে লিখছি। কষ্ট পেও না, ভালো থেকো, দোকানটা ভালোভাবে চালিয়ে নিও। ইতি, তোমার বন্ধু কাশেম।
ভিক্টর, একটা একটা করে খেলে হবে না, একসাথে যতগুলো খাওয়া যায় খেয়ে ফেলতে হবে, মুড়ির মতো। তোমার কি জ্বর হয়েছে? কত জ্বর? কখন এসে দাঁড়িয়েছে মেয়েটা? কতক্ষণ ধরে তাকিয়ে আছে এদিকে? একসাথে অতগুলো ওষুধ খাচ্ছ কেন? অনেক জ্বর উঠেছে? না না, পর্দাটা টেনে দিতেই হয়। জীবনের শেষ মুহূর্তে আর কোনো নতুন ঝামেলা না। কি হলো বলো না, অনেক জ্বর উঠেছে? তুমি মুক্তিযোদ্ধা? আমি জানি, মা আমাকে বলেছে। আমি মুক্তিযোদ্ধা? কতদিন পর কথাটা শুনলাম। তোমার পায়ে গুলি লেগেছিল? খুব ব্যথা করেছিল? এখন ব্যথা নেই? কি হলো, তুমি কথা বলো না কেন? বলো না, কেন কথা বলো না? বলো না, কেন? কেন তুমি কথা বলো না? বলো না, কেন? কেন তুমি কথা বলো না? বলো না, উত্তর দাও না। তুমি পচা, তুমি খারাপ, তুমি খুব দুষ্ট। মুক্তিযোদ্ধারা কখনো এমন হয় না। মুক্তিযোদ্ধারা তো অনেক ভালো হয়। আমার আব্বুকেও তো মিলিটারিরা মেরে ফেলেছে। তুমি যুদ্ধ করে মিলিটারিদেরকে মারোনি? তাহলে তুমি কেন কথা বলো না? কেন বলো না? তুমি পচা, তুমি খারাপ। মুক্তিযোদ্ধারা তো অনেক ভালো হয়। আমার আব্বুকেও তো মিলিটারিরা মেরে ফেলেছে। তুমি যুদ্ধ করে মিলিটারিদেরকে মারোনি? ভয় কি তোমার? কোনো ভয় নেই তো, আমি তো আছি, আমরা আছি।
বারবার তোমার জন্য বেঁচে উঠতে ইচ্ছে করে মা, বারবার।